বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 4:2 4.2 করতেছিলাম। তো 4.2 এর আমি 13 পর্যন্ত করেছি, আজকে 12 পর্যন্ত করেছি। আজকে 13 নম্বর দেখো, নাম্বার 13। বাবু নাম্বার 13 হচ্ছে কি, দেখো x প্লাস 1/x = 4 হলে প্রমাণ করো যে x প্লাস 1/x = 4 হলে প্রমাণ করো যে x³ প্লাস 1/x³ সমান 52। এর আগে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, ক্যামেরাটা মাঝে মাঝে পাগলামি করে তোমার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো চলো আমরা স্যার লেফট হ্যান্ড সাইড ls ইকুয়াল হচ্ছে কি স্যার x³ প্লাস 1/x³। তো এটাকে আমরা a ধরি আর 1/x কে আমরা b ধরি, তাহলে a³ প্লাস b³ স্যার x কে a, 1/x কে কি স্যার b। তাহলে সূত্রটা কি বলো তো স্যার, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, তারপর হচ্ছে কি স্যার a প্লাস b। ওকে, এই দেখো a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b মাইনাস a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। তাহলে স্যার এটার মান কত দেখো তো, 4³ মাইনাস 3, এই x উপরে x নিচে x কাটা, এই রাশিটার মান কত স্যার 4। তো 64 মাইনাস 3 4 12 বিয়োগ করলে আসে কত স্যার 52 সমান হচ্ছে কি স্যার rs। সুতরাং ls ইকুয়াল rs কি স্যার শুড অ্যাপ্রুভড। ওকে স্যার, এবার চলে এসো স্যার আমরা 14 নম্বর অঙ্ক দেখি। 14 নম্বর অঙ্ক হচ্ছে, আমার ডাস্টারটা ভেঙে গেছে দেখো, আর ডাস্টার কিনবো কোথা থেকে, তাই এটা কি মেরামত করে নিয়েছি। এবার আসো স্যার 14 নম্বর আমরা 14তে যাই স্যার 14। ওকে, 14 হচ্ছে কি স্যার a মাইনাস 1/a ইকুয়াল 5 হলে দেখো স্যার a³ মাইনাস 1/a³ ইকুয়াল কত, এটা কত বলছে। তাহলে স্যার আমরা চলে যাই পরের অঙ্কটায়। এখানে আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশিটা কি স্যার, এই যে বলো a³ মাইনাস 1/a³, তাহলে এটা কি a³ আর এটা কি 1/a কে b³। ওকে, তাহলে বলো তো স্যার মাইনাসের সূত্রটা মনে আছে, a মাইনাস b হোল কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, তারপর হচ্ছে কি স্যার a মাইনাস b। তোমরা অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে করবা, হঠাৎ করে মাঝখান থেকে যদি করো তাহলে হয়তো ক্লাসের পূর্ব ধারণা না থাকলে ভালো বুঝবা না। তা আমার প্লে লিস্টে দেখবা সুন্দর করে সাজানো থাকে, এই প্লে লিস্টে প্রথম থেকে সুন্দর করে দেখবা। আমি যে ভিডিওটা ছাড়ি হঠাৎ করে ওটা দেখবা না, তাহলে ভালো বুঝবা না, কারণ ধারণা না থাকলে ভালো বুঝবা। আমি তো আগে ধারণা দিয়েছি, তারপর অঙ্ক করাচ্ছি। তাহলে দেখো তো স্যার এই মানটা কত, 5³ প্লাস 3 × 5, 5 3 বার গুণ হলে কত স্যার 5 125, তাহলে 125 3 5 কত স্যার 15, 140 140। ওকে, তাহলে স্যার এরপর আসো যে সূত্রের সাহায্যে গুণ করো। দ্যাট মিন্স সূত্রের সাহায্যে গুণ করো। তো এই অঙ্কগুলো আমরা কোন সূত্রগুলো ব্যবহার করব দেখো, a মাইনাস প্লাস b, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার যদি থাকে তাহলে আমরা লিখব a³ প্লাস b³। মনে থাকবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার যদি থাকে তার পরিবর্তে আমরা লিখব স্যার কি a³ প্লাস b³। ওকে, আর যদি থাকে a মাইনাস b
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে কি স্যার এ কিউব মাইনাস বি কিউব। তা আমরা এই রাশিটি দেওয়া থাকবে, এটা আমরা করব, এই রাশিটি দেওয়া থাকবে, এটা আমরা বের করব। ওকে, তাহলে স্যার চলে যাও আমরা সূত্র নম্বরে অঙ্কে যাই। 15 নম্বর অঙ্ক। আমি সবগুলো অঙ্ক করাবো না, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো করাবো। তোমরা দেখো প্রথম অঙ্কটাই দেখো যে সূত্রের সাহায্যে গুণ করো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর আছে স্যার এ টু দ্য পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর হচ্ছে কি স্যার বি টু দ্য পাওয়ার 4। এবার একটু আসো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটাকে আমি এভাবে লিখতে পারি না স্যার এ স্কোয়ার, এই যে স্যার 2 দুগুণী কত 4, আমি সূত্র বানাতে হবে। তাহলে এ স্কোয়ারের উপর আমি কি হোল স্কোয়ার দেব, মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লিখবো স্যার হোল স্কোয়ার। তাহলে দেখো সূত্র হয়ে গেছে। এই টোটালটা কিন্তু স্যার এ স্কোয়ার এ আর বি স্কোয়ারকে কি ভাববো বি, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এটাকে এ, এটাকে কি স্যার বি প্লাস হচ্ছে কি স্যার বি স্কোয়ার। তাহলে সূত্র কি স্যার এই এ এই কিউব প্লাস হচ্ছে কি স্যার বি কিউব এই বি কিউব। ওকে, তাহলে দেখতো স্যার কত আসে 3 দুগুণী কত 6, আর এখানে আসে কত 3 দুগুণী 6। ওকে, তাহলে স্যার এইভাবে আমরা সূত্রের সাহায্যে গুণ করব। চলে এসো স্যার আরেকটা অঙ্ক, এটা হচ্ছে স্যার ঘ নম্বর অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঘ দেখো 2a মাইনাস 1, তারপর আছে স্যার 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, তারপর হচ্ছে স্যার 8a কিউব প্লাস 1। ওকে, এবার আসো স্যার আমরা এখানে কয়টা দেখো তো স্যার কয়টা রাশি গুণফল 1 2 3। তা আমরা শিখছি দুইটি রাশির গুণফলের সূত্র। কয়টা রাশি গুণফলের সূত্র স্যার দুইটি রাশি। ওই যে দেখো আমরা শিখেছি a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে কি স্যার এ কিউব মাইনাস কি বি কিউব। একটা রাশি দুইটা রাশি, তাহলে এই রাশিটাকে আমরা কিছুই ভাববো না, ও যেরকম আছে এরকমই থাকবে। আমরা এটাকে দেখি 2a মাইনাস 1 ভাঙাই, এখানে লিখতে পারি স্যার 2a কি হোল স্কয়ার, এই যে a এখানে ও যেরকম দেখতে হবে ও সেরকমই দেখতে হবে। তাহলে দেখো স্যার 2 এর বর্গ 4, এর বর্গ কি a স্কয়ার ইনটু a স্কয়ার, তারপর হচ্ছে 8 2a লিখলাম ইনটু 1। আমি যদি ইনটু 1 দেই স্যার এটা মানে কি কোনো পরিবর্তন হয় না, যেমন 2a কে একটু 2a হবে, তারপর 1 স্কয়ার 1 এর বর্গ কি স্যার 1। আমি সূত্র বানানোর জন্য এই যে দেখো b স্কয়ার বানাইছি 1 স্কয়ার দেয়া, ab a মানে কি স্যার এই 2a আর b কি স্যার এখানে 1, তারপর দেখো এই যে a স্কয়ার বানাইছি কি স্যার 2a হোল স্কয়ার, তারপর দেখো স্যার এখানে আছে 8a কিউব প্লাস 1। ওকে, তাহলে স্যার আসলে দেখো সূত্র হয়ে গেছে, দেখো a মাইনাস b a স্কয়ার প্লাস 2a a এই যে a ইনটু b প্লাস কি স্যার b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। a কিউব মানে কত স্যার 8a কিউব। একটু লক্ষ্য করো আমি কিন্তু এই পাশের রাশিটা লিখিয়ে যাব আমরা প্রত্যেকটা লাইনে। তাহলে a কিউব 8 এর ঘন হচ্ছে কি 8 আর 2 এর ঘন হচ্ছে কি স্যার 8, a এর ঘন হচ্ছে কি স্যার a কিউব মাইনাস কি 1 কিউব মানে কি 1। তাহলে দেখো 8 কিউব প্লাস কি 1। এবার স্যার আমরা একটু দেখি এই টোটালটাকে যদি বলি, আমি প্লাসটাকে আগে আনি 8a কিউব প্লাস 1 8a কিউব মাইনাস 1, প্লাসটা আগে লিখেছি মাইনাসটা পর বলতে পারো স্যার কেন লিখেছি, কেন আমরা সূত্র ভুলে গেছি a প্লাস b a মাইনাস b সূত্র কি স্যার a স্কয়ার মাইনাস কি b স্কয়ার আগের অধ্যায়ে। তাহলে আমরা a 8a কিউব কে a এই টোটালটা a প্লাস b a মাইনাস কি স্যার b, তাহলে আমরা লিখতে পারি 8a কিউব হোল স্কয়ার মাইনাস কি 1। 8 এর বর্গ কত স্যার 64, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় বলছিলাম গুণ, তাহলে a টু দ্য পাওয়ার 6 মাইনাস কি 1। ওকে, এই যে অঙ্কগুলো তোমরা দেখবা পরের অঙ্কগুলো পারো কিনা, না পারলে আমাকে বলবা, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সলভ করানোর চেষ্টা করব।
যে 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 অঙ্কগুলো পারো না এগুলো কমেন্টস বক্সে আমাকে লিখবে। এবার তাহলে আমরা কোথায় যাব? এবার আমরা স্যার সৃজনশীলে যাব, সৃজনশীল অঙ্ক করব। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আসলে আমার দেখি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে কি স্যার, দেখো ধনাত্মক সংখ্যার 5 গুণ হলে, ধনাত্মক সংখ্যা x হলে দেখাও যে x প্লাস 1/x = 5। তাহলে ধরো ধনাত্মক সংখ্যাটা কি স্যার x, এই ধনাত্মক সংখ্যার বর্গ কি হবে স্যার x², বর্গ মানে কি স্যার পাওয়ার 2। ধনাত্মক সংখ্যার 5 গুণ কি হবে স্যার 5x। তাহলে দেখো এই x² সমান হবে এই 5x থেকে কত কম স্যার, এই যে দেখো 1 কম। তাহলে দেখো a প্লাস 5x ডান পাশে ছিল, আমি এটা কোথায় নিয়ে আসছি স্যার বাম পাশে। তো প্লাস ছিল, বাম পাশে আনলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, আমরা এগুলো জানি। তাহলে -1। এবার স্যার x কমন নাও তো, থাকে কি স্যার x - 5 ইকুয়াল কি স্যার -1। দেখো x কমন নিচ্ছি, দুইটা x ছিল, একটা চলে আসছে, একটা থাকে মাইনাস। তোমরা হয়তো বা জানো কমন নেওয়া মানে কি স্যার ভাগ করা। যা কমন নেবা ওই সংখ্যাগুলো ওই সংখ্যা দ্বারা বা ওই রাশি দ্বারা পদগুলোকে ভাগ করবে। যেমন x² কে x দ্বারা ভাগ করলে কি থাকে স্যার x থাকে, এই মাইনাসের মাইনাস। আর দেখো 5x কে তুমি x দ্বারা ভাগ করো তাহলে 5 থাকে। এবার স্যার আমরা কি করব, x কি আছে স্যার গুণ, তারপর নিয়ে যাই x - 5 সমান গুণ হইলে ডান পাশে কি হয় স্যার ভাগ। বাম পাশে যদি গুণ থাকে তাহলে ডান পাশে যায় কি হবে স্যার ভাগ হবে। তার ভাগ মানে কোথায় লিখবো নিচে, এভাবে বলা যায় বাম পাশে উপরে থাকলে ডান পাশে কোথায় হয় স্যার নিচে। তাহলে দেখো স্যার এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, কারণ প্রমাণের সাথে মিলাবা তো। মাইনাস প্লাস হয়ে গেল 1/x ইকুয়াল কি স্যার 5। ওকে, তাহলে দেখো আমরা কয়েক প্রশ্ন উত্তর পেয়ে গেছি। এবার হর কোশ্চেন হচ্ছে কি স্যার যে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। হর কোশ্চেনে চলে যায়। হর কোশ্চেন হচ্ছে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। মান কি স্যার নির্ণয় করো। ওকে, তাহলে চলো স্যার দেওয়া কোন হতে কি পাই স্যার, কোন হতে পাই দেখো x প্লাস 1/x ইকুয়াল সমান কি 5। তা আমাদের কিন্তু মাইনাসের সূত্র, আমরা জানি মাইনাসের সূত্র কি, a³ - b³ এর সূত্র কি স্যার a - b হোল কিউব প্লাস 3ab, তারপর হচ্ছে কি স্যার a - b। তাহলে মা বাবা তোমরা বলো তো, মা বা বাবা তোমরা এখানে আছে প্লাসটা, তা আমার এই সূত্র নিতে হলে লাগবে কি স্যার মাইনাসটা। তো মাইনাসটা বের করার সিস্টেম কি স্যার x - 1/x হোল স্কয়ার সমান x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস কি স্যার 4ab x 1/x। এই যে সূত্রটা a - b হোল স্কয়ার সমান কি স্যার বলতো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমার a কে স্যার x, b কে 1/x, তাহলে আমি x - 1/x হোল স্কয়ার সমান কি বলবো x প্লাস এই যে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4x, আর b হচ্ছে কি স্যার 1/x। ক্লিয়ার? তাহলে স্যার মাল্টিপ্লিকেশন দাও 5 হোল স্কয়ার মাইনাস x কাটা 25 মাইনাস কত স্যার 4, তাহলে x - 1/x ইকুয়াল এই বর্গ এসে কি হয় স্যার বর্গমূল, আর বিয়োগফলটা কত আসে স্যার কত 25 থেকে 21। ক্লিয়ার স্যার? তাহলে আমরা x - 1/x এর মান হচ্ছে কি স্যার √21। তা আমরা প্লাস মাইনাস হয়, তোমরা এইটা প্লাস মাইনাস নেওয়া দরকার নেই, তোমরা ক্লাস 8 সব সময় ধনাত্মক মান ধরে কাজ করবা।
আমরা ক্লাস 9 উঠলে বুঝে নিব যে বর্গমূলের আগে কি চিহ্ন দিতে হয় স্যার, প্লাস মাইনাস দিতে হয়। দেখো স্যার, তাহলে x - 1/x এর মান পেয়েছি কি √ওভার কি স্যার 21। এবার আমি প্রদত্ত রাশিতে চলে যাই, তোমরা খাতায় তুলে নিচ্ছ আশা করি। তাহলে প্রদত্ত রাশিটা কি স্যার, প্রদত্ত রাশি দেখো x³ - 1/x³ তো সূত্র কি স্যার x - 1/x কি হোল কিউব প্লাস 3ab তার মানে x * 1/x তারপর x মাইনাস কি স্যার 1/x। ওকে, এবারে এটা মান হচ্ছে কি স্যার √21 হোল কিউব প্লাস এর প্লাস x কাটা এই যে রাশিটার মান কি স্যার √21। তাহলে স্যার এই যে রাশিটা স্কয়ার রুট আছে, স্কয়ার রুটের উপর কি পাওয়ার 3, তার মানে এই রাশিটা কয়বার গুণ স্যার 3 বার গুণ। তাহলে আমরা লিখতে পারি √21 গুণ কি স্যার √21 গুণ কি স্যার √21 প্লাস হচ্ছে 3 কত √21। তাহলে স্যার দুইবার গুণ হলে আমরা এটাকে কি করি বলো তো, দুইবার গুণ হলে এটাকে আমরা বর্গ লিখি 2। দেখো কোনো রাশি যদি দুইবার গুণ হয় তার পাওয়ার কত আসে স্যার 2, আর হইল কি স্যার √21 প্লাস হচ্ছে 3√21 বর্গ আর বর্গমূল কাটা, তাহলে 21 √21। এবার ডাইরেক্ট লিখবা তোমরা, আমি তো ভাঙিয়ে লিখেছি, যা থাকবে তত গুণ। দেখো 21 আছে 21 গুণ, এখানে 22 থাকলে 22 গুণ, 5 থাকলে √5 হোল কিউব সমান কি 5√5। এভাবে তোমরা সবসময় এই বেসিকটাকে ক্লিয়ার করে নেবে। আমি ভেঙে দেখাইছি, তোমরা এতটুকু ভেঙে দেখানোর দরকার হবে না। √21 হোল কিউব সমান সমান লিখবা 21 আর আছে 3√21, তাহলে স্যার কত আসে 24√21। ক্লিয়ার? ওকে স্যার, আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টস করো, আমি আবার বুঝাবো। এবার গ কোশ্চেনটা কি স্যার, দেখো গ কোশ্চেন হচ্ছে যে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো, নির্ণয় কি। ওকে স্যার, তাহলে দেখবা মনে রাখবা 5 থাকলে একবার বর্গ আর একবার ঘন, কি বলছি একবার বর্গ আর একবার ঘন, এই দুইটা গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে 3 আর 2 কত হয় 5 হয়। তাহলে আমরা দেখো কনং হতে পাই, কনং হতে পাই, দেখো কি পেয়েছি স্যার, কনং হতে আমরা পেয়েছি x প্লাস 1/x সমান সমান হচ্ছে কি স্যার 5। তাহলে এবার একবার বর্গ করো, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার সমান সমান কি স্যার সূত্র কি বলতো, বা এই সূত্রটা নাও, মান নির্ণয় সূত্র নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a, এই যে বর্গটা একবার বর্গ করব একবার ঘন করব, তাদেরকে গুণ করলেই আমরা 5 পেয়ে যাব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি স্যার 1/x। আচ্ছা সূত্র কি বলতো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে x, b মানে কি স্যার 1/x। তো স্যার এটার মান কত স্যার 5 স্কয়ার মাইনাস x কাটা 2, তাহলে কত আসে স্যার 25 মাইনাস 2 কত স্যার 23। ওকে, তাহলে আমরা x স্কয়ার প্লাস 1/x² এর মান পাইলাম কত স্যার 23। এবার চলে এসো স্যার আমরা ঘন করব, তো যদি ঘন করি তো এটা মনে রাখবা x² প্লাস 1/x² এর মান কত স্যার 23। এবার কি করতে হবে, আরেকবার ঘন করতে হবে, তাহলে আমরা 5 পেয়ে যাব। আবার বলো স্যার x³ প্লাস 1/x³ সমান সূত্র কি স্যার, তোমরা পারবা মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab তারপর কি স্যার a প্লাস b। ওকে, তাহলে স্যার এখানে আসছে কত স্যার 5³ মাইনাস এই যে x এর এটা মান কি, এই যে আমরা আগে লিখেছি x প্লাস 1/x এর মান কি স্যার 5, x কাটা 3 এর এটা মান হচ্ছে কি স্যার 5, 125 মাইনাস 3 5 15
কত আসে স্যার 15 গেলে 125 থেকে 110 দেখছো 5 থেকে 5 বিয়োগ করছি 0 2 থেকে 1 একের 1 ব্যাস এখন এই দুইটি রাশিকে আমরা কি করব গুণ করব গুণ করব তাহলে ইনশাআল্লাহ আমরা কি পেয়ে যাব মান পেয়ে যাব তাহলে দেখো স্যার আমরা x² প্লাস 1/x² পেয়েছিলাম কত পেয়েছিলাম স্যার 23 পেয়েছি আর এবং আমরা x³ প্লাস 1/x³ সমান সমান পেয়েছি 110 এখন আমরা গুণ করব বাম পক্ষের সাথে বাম পক্ষের গুণ ডান পক্ষের সাথে স্যার কি ডান পক্ষের গুণ মনে থাকবে কি স্যার বলো তো বাম পক্ষের সাথে বাম পক্ষের গুণ ডান পাশের সাথে ডান পক্ষের গুণ অনেকে সরাসরি সূত্র লেখে স্যার কিছু কিছু টিচার এটা তো কোনো ডাইরেক্ট সূত্র নেই এজন্য কিছু কিছু টিচার মার্ক কমিয়ে দেয় সরাসরি সূত্র লেখে যে x⁵ প্লাস 1/x⁵ সমান সমান কি খেয়াল করো সমান হবে কি এই দুইটি রাশির গুণফল তোমরা যেহেতু ছোট মানুষ করতে পারো সূত্র দেয়া এই দুইটি রাশির কি স্যার গুণফল থেকে হ্যাঁ দেখো এই দুইটি রাশির গুণফল থেকে x প্লাস 1/x কি বিয়োগ মনে রাখবা x⁵ নির্ণয় করতে হলে এই বাম পক্ষের গুণফল থেকে বিয়োগ হবে কি x প্লাস 1/x এখন প্রশ্ন হতে পারে স্যার এটা কিভাবে আসছে একটু দেখো আমি একটু এটা দেখাই যারা ভালো স্টুডেন্ট তারা দেখতে ভালোবাসো যে কোনো কিছু না দেখে বিশ্বাস করতে চাও না আমরা গুণ করলাম বাম পক্ষ এই দুইটা রাশিকে আমি কি করলাম স্যার গুণ করলাম দেখো x³ প্লাস 1 কি স্যার x³ আচ্ছা তো গুণ করলে কি আসে স্যার দেখো তো এই রাশির সাথে এটা গুণ করো x⁵ প্লাস x² কার সাথে গুণ হবে 1/x³ এর সাথে এই যে এর সাথে একটা আবার স্যার এই যে 1/x² কার সাথে গুণ স্যার x³ এর সাথে গুণ আবার 1/x² কার সাথে গুণ 1/x² গুণ 1 কি স্যার x³ নেক্সট স্যার নরমাল আমি লক্ষ্য করো আমি কিন্তু নরমাল গুণ করেছি দেখো x² x³ এর সাথে গুণ হলে কত হবে 5 আমি ভেঙে লিখি x² গুণ x³ দেখো তারপর আবার 1/x³ এর সাথে গুণ আবার 1/x² কি x³ এর সাথে গুণ তারপর কি হবে স্যার 1/x² 1/x³ এর সাথে গুণ এবার দেখো তো একই রাশি গুণ হলে পাওয়ার কি স্যার পাওয়ার কি হয় যোগ হয় তাহলে 3 আর 2 5 দেখো উপরে দুইটা নিচে তিনটা কয়টা রইল স্যার একটা এখানে উপরে তিনটা নিচে দুইটা তাহলে উপরে কয়টা স্যার একটা এই দেখো 3 আর 2 কি স্যার 5 তাহলে x³ প্লাস 1/x⁵ প্লাস 1/x⁵ x তারপর আমরা লিখব মানে কি 1 কি স্যার x এই রাশিটা কোন পাশে নিয়ে আসবো ডান পাশে তাহলে কি আসে দেখো তো x² প্লাস 1/x² ইনটু x³ প্লাস 1/x³ এই রাশিটা টোটাল নিয়ে আসলাম কি হয়ে গেল স্যার মাইনাস তাহলে x প্লাস 1/x সমান সমান x⁵ প্লাস 1/x⁵ তাহলে আমরা লিখতে পারি সূত্রটা কি স্যার চলে এসো x⁵ প্লাস 1/x⁵ লিখতে পারি x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x² মাইনাস কি x প্লাস y ওকে ওকে স্যার তাহলে আমরা মান বসাই 23 ইনটু 110 মাইনাস হচ্ছে এটার মান কত স্যার 5 তো দেখো স্যার এটাকে গুণ করো গুণ করলে আসে আমি ক্যালকুলেটর নেই গুণ করলে আমার চলে আসবে গুণ করলে আসে দেখো স্যার একটু দ্রুত করতে হবে তেইশ গুণ 110 সমান হচ্ছে স্যার 2530 মাইনাস 5 2500 কত স্যার 25 তাহলে 2525 এটা হচ্ছে কি স্যার আমাদের অ্যান্সার
ওকে স্যার, তাহলে আশা করি বুঝতে পেরেছো সৃজনশীলটা। একটু মনোযোগ সহকারে 2-3 বার প্র্যাকটিস করলে সলভ হয়ে যাবে। তাহলে আমরা চলে যাই সৃজনশীল 2। সৃজনশীল নাম্বার 2 দেখো, সৃজনশীল 2 হচ্ছে স্যার a সমান সমান হচ্ছে √6 প্লাস √5। তাহলে 1/a এর মান কত? কত হচ্ছে কি স্যার 1/a এর মান কত? ওকে আসো স্যার, তাহলে আমরা কোন নির্ণয় করি। তাহলে দেখো প্রদত্ত রাশিটা কি স্যার 1/a সমান এই উপরের 1 এর 1 নিচের মানটা বসাও 6√6 প্লাস √5। মনে রাখবা কি করতে হবে এখন আমাদেরকে, এই যে নিচে যে রাশিটা আছে এখানে প্লাস থাকলে মাইনাস দ্বারা হরলবকে গুণ করবা, যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা হরলবকে গুণ করবা। সব সময় আমরা কি বলেছি স্যার বলতো, যদি নিচে যে রাশিটা আছে এর মাঝখানে প্লাস থাকে তাহলে এটা মাইনাস দিয়া ওই রাশি দ্বারা হরলবকে গুণ করব, আর যদি নিচে প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা ওই রাশির হরলবকে গুণ করব। তাহলে আমরা এটা কি লিখবো স্যার √6 মাইনাস √5 এই নিচে গুণ করলাম। এটা তো আমার আগে ছিল, আমি গুণ করেছি কি স্যার √6 মাইনাস √5। ওকে, তাহলে স্যার দেখো, তাহলে √6 মাইনাস √5 কি মজার একটা সূত্র বসে গেছে দেখো, a প্লাস বি a মাইনাস বি কি হবে স্যার a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। ওয়াও, আমরা জানি এই সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান কি স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস বি a মাইনাস বি সূত্র কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। ওকে স্যার, তাহলে √6 মাইনাস √5 নিচে হবে কি বর্গ আর বর্গমূল কাটা, বর্গ আর বর্গমূল কি কাটা, তাহলে 6 মাইনাস 5 নিচে 1, নিচে 1 এর কি স্যার ভ্যালুলেস, ভ্যালু নাই, তাই না? তাহলে আমরা লিখব না। ওকে, তাহলে আমরা 1/a এর মান পেয়েছি √6 মাইনাস কি √5। এবার হচ্ছে কি স্যার দেখো খ নম্বর কোশ্চেন হচ্ছে a কিউব প্লাস 1/a³ এর মান নির্ণয় করো। খ নম্বর কোশ্চেন a কিউব প্লাস 1/a কি স্যার a³ এর মান নির্ণয় করো, নির্ণয় করো। আচ্ছা ওকে স্যার, আমরা উদ্দীপক হতে কি পাই, দেওয়া আছে a সমান কি স্যার √6 প্লাস √5। এবার কণম হতে কি পাইছি স্যার, কণম হতে পাই 1/a সমান সমান √6 মাইনাস √5। তাহলে স্যার রাশিটা যোগ করে দাও, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, তাহলে স্যার ডান পক্ষের সাথে কি হবে ডান পক্ষ যোগ। ওকে, অথবা মান বসাইছি, দেখো এর মান কি √6 প্লাস √5 আর 1/a এর মান কি স্যার √6 মাইনাস √5। ওয়াও, তাহলে √5 কি স্যার কাটা, তাহলে আসলো কি a প্লাস 1/a সমান সমান একটা একটা কয়টা স্যার দুইটা। ওকে, তাহলে 2√6। এবার আমরা প্রদত্ত রাশি কি স্যার a³ প্লাস 1/a³ মান কি হবে বলো, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab কে স্যার 1/a a প্লাস b। ওকে, সূত্র মনে রাখতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে, বিভিন্ন রাশি দিয়ে সূত্রগুলো প্রয়োগ করতে হবে, শুধু ab দিয়ে যে সূত্র তা না, এখানে কি a³ প্লাস 1/a³ দিয়ে সূত্র। তাহলে এখানে কি হবে স্যার a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু a 1/a প্লাস b। ওকে, তাহলে এটার মান কত বলো স্যার 2√6 হোল কিউব মাইনাস
3 a কাটা এটার মান কি স্যার 2√6। দেখো এই রাশিটি কয়বার গুণ স্যার একবার 2 কে বলো 2 কয়বার গুণ 3 বার গুণ এই যে পাওয়ার 3 বার গুণ 3 বার গুণ করলে কত 8। এই যে মাত্রই শিখেছি √6 হোল কিউব সমান কি হবে স্যার তোমাদের শিখেছি এর আগে √21 হোল কিউব মানে কি 21 তাহলে এখানে কি হবে স্যার 6√6 মনে রাখবা। যদি বলো তো স্যার কি হইতো এখানে যদি 10 হইতো তাহলে কি লিখতাম 10 কি স্যার 10 মনে থাকবে এগুলো আমরা শিখেছি না স্যার ওকে ফাইন। তাহলে আসো আমরা লিখব গুণ 6√6 3 দুগুণে 6 6 6টা 48 48 √6 minus 6√6 কত আসে স্যার 42 রুট কি স্যার 6 ওকে আমরা মান বের করে ফেলেছি চলে যাও পরবর্তী রাশি দেখো x টু দ্য পাওয়ার 6 গ নম্বর কোশ্চেন হচ্ছে x টু দ্য a টু দ্য পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 6 এর মান কত ওকে স্যার তাহলে আমরা কি পেয়েছিলাম a প্লাস 1 বাই a এর মান কত পেয়েছিলাম 2√6। এবার এই রাশিটাকে আচ্ছা যা প্রদত্ত রাশি দেখো একবার বর্গ করি এটাকে যদি আমরা বর্গ করি মানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর সূত্র কি স্যার মানে স্যার এটা কেন লাগবে ওই যে 6 দেখো আমি যদি 2 এর পর ঘন করি তাহলে কিন্তু a টু দ্য পাওয়ার কি হয়ে যায় স্যার 6 হয়ে যায় তাহলে আমি অবশ্যই এই মানটা আমার লাগবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সূত্র কি বলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a প্লাস b ওকে স্যার এর মান কত 2√6 হোল স্কয়ার মাইনাস 2ab আমি একটু ভুল করেছি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি স্যার 2ab মাইনাস 2 কাটা 2 এর বর্গ 4 বর্গ আর বর্গ কাটা 6 মাইনাস 2 4 6 24 মাইনাস 2 কত আসবে স্যার 22। এবার আসো আমরা প্রদত্ত রাশি চলে যাই প্রদত্ত রাশিটা হচ্ছে কি a টু দ্য পাওয়ার 6 বাই 1 বাই a টু দ্য পাওয়ার 6 তাহলে এটা কি স্যার আমরা a কিউব বানিয়ে দিই দেখো তো 3 দুগুণে কি 6 বাই স্কয়ার এখানে কি লিখব তাহলে স্যার a স্কয়ার হোল কিউব ওয়াও তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র চলে আসছে স্যার তাই না a কিউব প্লাস b কিউবের সূত্র কি হবে স্যার a প্লাস b হোল কিউব এই যে দেখো এই মানটি আমার লাগবে এখন মাইনাস 3a মানে a স্কয়ার b মানে কি স্যার 1 বাই স্কয়ার a প্লাস b ওকে স্যার তাহলে দেখো 22 হোল কিউব মাইনাস কাটা 3 এটার মান হচ্ছে কি স্যার 22। তাহলে চলে যাও তোমরা আমরা দেখি স্যার তাহলে 22 ইনটু 22 ইনটু 22 আসে 10,648 মাইনাস 3 মাইনাস 66 অ্যান্সার আসে স্যার 10,582 এটি আমাদের কি তোমাদের এইচডব্লিউ হচ্ছে দেখো স্যার এই অধ্যায় বোর্ড প্রশ্নগুলো এইচডব্লিউ করবা এবং প্লাস 2.2 এর বোর্ড প্রশ্নগুলো এইচডব্লিউ করবা যে সকল অঙ্কগুলো তোমাদের করতে পারবা না এগুলো আমাকে যদি কমেন্ট বক্সে লিখে দাও যে স্যার আমার এই বোর্ডের এই অঙ্কটার সমস্যা তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ওইটা নিয়ে একটা ক্লাস নেব স্যার। তাহলে আমরা এরপরে পরবর্তী